হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ আমাদের হোমস্টে ছেড়ে যাওয়ার পালা। আজ আবার আমরা শিলিগুড়ি যাব। শিলিগুড়ি যাওয়ার পথে কিছু ভিউ পয়েন্ট পড়বে, সেগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব। চলে এসেছি গাড়িতে ওঠার জন্য। গাড়িতে আমরা সবাই উঠে পড়েছি। গাড়ি এখন ছেড়ে দিল, চলো তাহলে যাওয়া যাক। এই কদিন ধরে আমরা অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। আজ কিন্তু সবাই টায়ার্ড, যে যার মতো আমরা বসে ঝিমোতে ঝিমোতে যাচ্ছি। দেখে তোমরা বুঝতেই পারছো। বাইরের ভিউ দেখতে দেখতে আজ আমাদের প্রথম ভিউ পয়েন্টটিতে পৌঁছে গেলাম। চলো ভিউ পয়েন্টটি ঘুরে আসি। দেখো আমরা একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। বর্ষাকাল বলে চারিদিকে অনেক জল, দেখে তো ইচ্ছে করছিল জলে নেমে পড়ি। সবাই দেখো নেমে বেশ মজা করছে। আজকে যেভাবে আমরা বেরিয়েছি তাতে করে জলে নামা কোনোভাবেই সম্ভব নয়। এই পাহাড়ি ফলসটির পাশেই একটা খাবারের শপ ছিল, যেখানে আমরা মোমো খেতে চলে এসেছি। এখান থেকে এই জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। এরপরে পরের ভিউ পয়েন্টটিতে আমরা চলে এসেছি, যেটা ছিল টি গার্ডেন। টি গার্ডেনটা অনেকটা এরিয়া জুড়ে ছিল, দেখতেও কিন্তু ভালো লাগছিল, তাই সবাই মিলে ঢুকে পড়েছি টি গার্ডেন ঘুরতে। গাজলডোবা ফরেস্টের ভেতর দিয়ে এখন যাচ্ছি, অন্য রাস্তা দিয়ে আজকে আমরা যাচ্ছি। এটা হলো গাজলডোবা ফরেস্ট। যে কোনো ফরেস্টের ভেতর দিয়ে কিন্তু যেতে দারুণ লাগে। ভেতর দিকটা দেখো কত জঙ্গল। ওমদিয়া বাস আছে আমাদের রাত্রে 10:45 যত সম্ভব, কোথাও 10:30টার পরে ওমদিয়া বাসে আমরা গঙ্গারামপুর যাব। তো এখন গিয়ে হোটেল নিয়ে হোটেলে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করবো, শিলিগুড়িতে বেরোবো ঘুরতে। আজকে আমাদের সর্বশেষ ভিউ পয়েন্টটি হলো তিস্তা ব্যারেজ, যেখানে আমরা পৌঁছে গেছি। চারিদিকে দেখো কত জল। আমাদের ফারাক্কার ঠিক গঙ্গার মতোই লাগছে দেখতে এই তিস্তা নদী। বর্ষাকাল বলেই হয়তো এতটা জল দেখতে পাচ্ছি। এর আগেও বেশ কয়েক বছর আগে এখানে এসেছিলাম, তখনও এই বর্ষাকালই ছিল আর এরকম জলে ভরা নদী ছিল। কি সুন্দর। তিস্তা ব্যারেজ দেখার জন্য আমরা কিন্তু নেমে পড়েছি। ওই দেখো ব্রিজটি দেখা যাচ্ছে এখান থেকে। এপাশ দিয়ে নানান রকমের ফলের দোকান আছে, আখের রস, আইসক্রিম এসব। যা গরম পড়েছে তাতে সবাই মিলে এই আখের রসের দোকানে হামলে পড়েছে। আমি আর পেখম নিয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিমই আমাদের এই গরমে স্বস্তি দেবে। আমি নিলাম কোন। দেখা হয়ে গেল, এবারে আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন যাব সোজা শিলিগুড়ি। দেখো এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর। আমরা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ হোটেলটি, হোটেল হাইওয়ে ইন। এখানেই আজ আমরা কিছুক্ষণের জন্য থাকবো। রাত্রে আবার আমাদের ওমদিয়া বাস আছে, হয়তো 10:30টায়। তো সেই বাসে আমরা গঙ্গারামপুর আজ যাব। এখন আমরা হোটেলের ভেতরে যাই, গিয়ে ফ্রেশ হই, তারপরে একটু খাওয়া দাওয়া করতে হবে। ছেলেরা রুমগুলো দেখতে গেল, আমরা বসে আছি এখানে। এবারে আমাদের ডাক পড়েছে, চলো যাই রুমে। আমাদের রুমে কিন্তু আমরা চলে এসেছি। দেখো রুমটি খুব সুন্দর, আর এইদিকে এই পর্দাগুলো সরালেই রাস্তা দেখা যাবে, পুরোটা গ্লাস ওয়াল। চলো এবারে ফটাকসে ফ্রেশ হয়ে আমরা খেতে যাই, কারণ ভীষণ খিদে পেয়েছে। আমরা এখন খেতে যাচ্ছি। আমরা কিন্তু কাছে কিনারেই একটা হোটেল দেখতে পেয়ে ঢুকে পড়েছিলাম। সেখানে চিকেন কষা, ডাল, আলু ভাজা, সিম্পল খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে। এখন একে একে সবাই স্নান করে বেরিয়ে পড়বো ঘুরতে। খেয়ে এসেই আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আমার ননদ খবর পেয়ে চলে এসেছিল হোটেলে আমাদের সাথে দেখা করতে। যাওয়ার দিন তো ননদের বাড়িতে প্রত্যেকেই উঠেছিলাম, দেখেছিলে। আর আজ আমরা হোটেল নিয়েছি, কারণ বাস আমাদের এই কাছাকাছি, ওখান থেকে আসতে অনেকটাই সময় লেগে যাবে। তো অনেকক্ষণ সবাই মিলে গল্প করার পর আমরা আমার ননদকে এগিয়ে দিতে যাচ্ছি। ননদকে এগিয়ে দিয়ে আমরা এখন হোটেলে ফিরছি।
এখন আমরা সবাই মিলে টোটো ধরে বেরিয়ে পড়েছি জায়গাতে যাব এখন আমরা বিরিয়ানি খেতে। জায়গাতে আমরা চলে এসেছি, চলো ভেতরে যাওয়া যাক। আমরা জায়গাতে বিরিয়ানি খেতে এসেছি, আর বেশিক্ষণ হাতে সময় নেই, বাস ধরতে হবে। তো 10:30টায় আমাদের বাস, তো জায়গাতে চলে এসেছি খেতে। জায়গার বিরিয়ানির শিলিগুড়িতে বেশ নাম আছে, তাই তো আমরা চলে এসেছি এত অল্প সময়েই খেতে। আমরা বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন আমরা ফিরছি হোটেলে, কারণ একটু পরে আমাদের বাস, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। তো আমরা বাসে উঠে গেছি। বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি তো ভিজেই গেছি, প্রথম বাসে উঠে ভিজে কি ঠান্ডা লাগছিল। একটু পাটা শুকাই গেল। শুকাও। বলো। ট্রিপ শেষ, তাই পেখমের ভীষণ মন খারাপ। ওর মনে হচ্ছিল পড়াশোনা বাদ দিয়ে আরো কিছুদিন ঘুরতে পারলে ভালো হতো। যাই হোক, আসার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিতে প্রত্যেকেই আমরা ভিজে গেছি। তো পেখমের বাবা বেশ অনেকটাই ভিজেছে, তাই নিচে দাঁড়িয়ে জামা কাপড় শুকাচ্ছিল। ভোর হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আমাদের নামারও সময় হয়ে গেছে, তাই আমরা বাসের সামনে চলে এসেছি। তো চলো এবারে ডিকি থেকে আমাদের ব্যাগগুলো দেখে দেখে বের করি। দেখো জার্নি করে আমাদের চোখ মুখের কি হাল হয়েছে। এটা তোমাদের চলো ওঠো। এখন বাজে ভোর 5:30। আমরা বাড়িতে পৌঁছে গেছি। বাবা মা গেট খুললেই আমরা ভেতরে যাব। আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।